সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে, জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই। তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি যেন বলে? বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের, তা হলো মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? সেই মায়া থেকে হুমায়ুন আহমেদের মায়াবতী বইটি সৃষ্টি হয়েছে। মেয়েরা বরাবরই মায়াবতী। বাবার বাড়ি এই গায়ে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জীবন বাতরা দিলি পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেদে বাসা, বাস করে চড়ই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর সাথে শ্বশুরালয়ে, বৃদ্ধকালে আশ্রয় নাই আর ছেলের কাছে রই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কারো প্রতি এতটা আসক্ত হতে নেই যতটা আসক্ত হলে তার জন্য সবসময় খারাপ লাগে। যদি তারা একবার এই ব্যাপারটা বুঝে যায় আপনার তাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে, তখনই শুরু হবে আসল ব্যস্ততা, অবহেলা। যেখানে সে চাইলেই আপনাকে সময় দিতে পারবে, সেখানে সে ইচ্ছে করেই ব্যস্ততা দেখাবে। তখন সে আপনাকে ফর গ্রান্টেড নিয়ে নেবে। সে ভাববে ভালো তো বাসি, যত যাই হোক আপনি বেহায়ার মতো তার জন্য পড়ে থাকবেন। আপনার মন খারাপে তাদের কিছু যায় আসে না। তাই কারো প্রতি আসক্ত হবার আগে 100 বার ভেবে নেবেন সকল মানসিক যন্ত্রণা সহ্য করার মতো আপনার সামর্থ্য আছে তো। একটা মেয়ে 3টি স্টেপে আপনার থেকে দূরে সরে যায়। প্রথমে সে আপনাকে নিজের মনের কথা খুলে বলবে, কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না। তারপর সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে, অভিমান করবে। এইবারও হয়তো আপনি বিষয়টা পাত্তা দিলেন না। তারপরের স্টেপটা খুবই ভয়ানক। সে আপনার প্রতি অল্পতেই বিরক্ত হয়ে যাবে। আপনাদের মধ্যে প্রচুর ঝগড়া হবে। একটা সময় পর সে একদম চুপ হয়ে যাবে, কোনো কিছুই পাত্তা দিবে না। আপনি ভাববেন সব ঠিক হয়ে গিয়েছে আপনাদের মধ্যে, কিন্তু না, হুট করে একদিন দেখবেন ছোট্ট কোনো ব্যাপারে সে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি ভাববেন কি হলো, উত্তর খুঁজে পাবেন না। বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদকা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। চরম বাস্তব কিছু সত্য। ভাইয়ের সংসারে বোনের মাতবরি, ছেলের সংসারে মায়ের সরদারি, মেয়ের সংসারে মায়ের খবরদারি, এগুলোই সংসার নষ্টের জন্য যথেষ্ট। আচ্ছা, তোমরা সবাই এবার ভালো থাকো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।